বিগত 16 বছরে এই দেশে শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গরা এক রাজত্ব কায়েম করে রেখেছিল। মানুষের জীবনে আতঙ্ক চলছে সর্বত্র। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন যাতা করেছিল বিশ্ব দেশের জনগণ। আল্লাহ সেই মেহেরবানিতে জুলাই বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদ খতম হয়েছে, মানুষ মুক্তির শ্বাস নিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে আমরা গ্রহণ করছি সেই বীর শহীদদের রক্তদানের মাধ্যমে জাতি মুক্তি লাভ করেছে। আমরা করছি সেই বীর সন্তান শহীদ আবু সাইদকে স্মরণ করছি, মুক্ত সহ বড় শহীদ নাম অনেক আত্মত্যাগ দানকারীকে আমরা স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, পঙ্গু হওয়ার বিনিময়ে এই জাতি মুক্তি লাভ করেছি। আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি, দোয়া করছি আল্লাহ তাদের কবুল করেন এবং দ্রুত আরোগ্যের ব্যবস্থা করে দেন। সামনে ভাইরা আমার, আজকের এই দিনে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আর শহীদ আমাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা ছাড়া আমরা চাই সেই শহীদদের আত্মত্যাগের ফল হিসাবে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা অর্থবহ করার জন্য, দেশের মানুষকে সুখে রাখার জন্যে, দেশের মানুষের জীবনে শান্তি ও স্বস্তি আনার লক্ষ্যে আমরা দাবি করছি অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমরা দাবি করছি যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার মানুষকে পঙ্গু করেছে, সেই সমস্ত দুষ্কৃতিকারী, ফ্যাসিবাদী, স্বৈরাচারী, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য আমরা দাবি হচ্ছে বিচার যে চলছে সে বিচারকে আরো ব্যবহার করতে হবে এবং নির্বাচন আগে বিচারে একটি পর্যালোচনা করতে হবে। আমরা দাবি করছি যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে এইগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, তার আইনি মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। শুধু খাতায় লিখে রাখলাম এর কোনো লাভ হবে না। আমরা চাই জুলাই সনদ, আমরা চাই তার সাংবিধানিক ও আইনি মর্যাদা আমরা চাই। তাকে সাংবিধানিক আইনি মর্যাদা প্রদান না করা হলে ন্যায়ের একটি কাগজের বিষয় থেকে যাবে, যা হবে জুলাই শহীদদের প্রতি, আহত ভাই বোনদের প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা। এই জাতি এই বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমার দাবি হচ্ছে অনতিবিলম্বে জোড়া ঘোষণা করে তাকে আইনি মর্যাদা প্রদান করা হোক, সাংবিধানিক মর্যাদা প্রদান করা হোক। তা না দেওয়া পর্যন্ত আমাদের জুলাই আন্দোলন থামবে না, থামতে পারে না। তাই প্রিয় ভাইরা আমার, আজকের দিনে আমরা চাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই সনদকে কার্যকর করা, বিচারকে ত্বরান্বিত করা, দৃশ্যমান করা আমরা চাই। তাহলে নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকার সরকার গঠিত হতে পারে, যে সরকার জনগণ কামনা করে। আর যারা জুলাই শাহদের প্রতি, জুলাই বঙ্গবন্ধুর প্রতি, জুলাই শহীদদের প্রতি, তাদের আত্মদানের প্রতি বিশ্বাসঘাতকতা করবে, দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। আমরা চাই এই দেশের লোকে আল্লাহর ভিত্তিতে
একটি সত্যিকার শাসন ব্যবস্থা কায়েম করা, ইনসাফ থাকবে, গরিব মানুষের অবস্থা পরিবর্তন হবে, দেশের মানুষ সুখে থাকবে, শ্রমিক মানুষের কল্যাণ সাধিত হবে। আতঙ্কগ্রস্ত মানুষকে দেখবে ছুটতে হবে না। আমরা চাই সেই সত্যের শাসন, সত্যিকার আল্লাহর আইন এবং আল্লাহর বিধান, ইনসাফ সমাজের সর্বত্র কায়েম করতে সেগুলোকে আমরা কাজ করছি। আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সেই পতাকাকে ধারণ করি, খেলাফতের চিন্তার কথা ধারণ করছি, সেই পতাকাকে উন্নত করি এবং খেলাফতের আলোকে আমরা বাংলাদেশে একটি সত্যিকার গণরাষ্ট্র কায়েম করার চেষ্টা করি, মানুষের সুখের ব্যবস্থা করি, শান্তির ব্যবস্থা করি, ইচ্ছার ব্যবস্থা করি। আল্লাহ আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার, আন্দোলন করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জুলাই বিপ্লব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।